আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন 2 দিনের দুনিয়া। প্রিয় দর্শক, আজকের গল্পে আমি বলবো একজন রাখাল সাহাবীর ঈমানদীপ্ত ঘটনা, খাইবারের যুদ্ধের ঘটনা। এই যুদ্ধে দুজাহানের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে নিয়ে ইহুদিদের সবচেয়ে বড় দুর্গ খাইবারের উপর হামলা করেন। ইহুদিদের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রের কথা শোনা যায়। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুর্গ অবরোধ করেন, অবরোধ কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকে। অবরোধ চলাকালে খাইবার শহরের একজন রাখাল, ইতিহাসে যিনি আসওয়াদ রাখাল নামে পরিচিত, তিনি মনে মনে ভাবলেন, এত বড় বাহিনী নিয়ে এত দূরত্ব অতিক্রম করে এত কষ্ট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার আক্রমণ করেছে, একটু জেনে আসি তার বুনিয়াদি দাওয়াত পয়গামকে। সে কিসের দিকে মানুষকে আহ্বান করছে, তার ইচ্ছাই বা কী? রাখাল ঘর থেকে বের হয়ে মুসলিম বাহিনীর তাঁবুর দিকে অগ্রসর হতে লাগলো। কাছাকাছি একজন মুসলমানের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আমি জানতে চাই তোমরা কেন খাইবারের উপর চড়াও হয়েছ? কোন কারণে আমাদের শহরের বাসিন্দারা তোমাদের দুশমন মনে করে? তোমাদের মূল দাওয়াত পয়গাম কি? মুসলমান লোকটি ছিলেন একজন সাহাবী। তিনি ইসলামের আকিদা ব্যাখ্যা করার পরিবর্তে আসওয়াদ রাখালকে বললেন, আপনি বরং আমাদের সর্দার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে তাকেই প্রশ্নগুলো করুন। তিনি আপনাকে ইসলামের বুনিয়াদি দাওয়াত নিয়ামতের মোট পয়গাম সম্পর্কে বলে দিবে। রাখালের কাছে এই কথা একদম নতুন ছিল। তার কল্পনাই ছিল না যে কোনো বাহিনীর সিপাহসালারা, কোনো ফৌজের বড় অফিসার কিংবা কোনো রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তা তার মতো রাখালকে তারা সশরীরে দরবারে প্রবেশের অনুমতি দিতে পারে, সাক্ষাৎকার দিয়ে তাকে ধন্য করতে পারে। তিনি সারা জীবন এটাই দেখে এসেছেন যে ধনাঢ্য পদস্থ কর্মকর্তারা তার মতো রাখালদের সঙ্গে কথা বলতে অসম্মান অপমান বোধ করেন। তাই তিনি বলেন, আমি তোমাদের সর্দারের কাছে কিভাবে যাব? তিনি তোমাদের রাষ্ট্রের প্রধান, আমি সামান্য রাখাল মাত্র। উত্তরে সাহাবী বললেন, আমাদের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের প্রতি অত্যন্ত সহমর্মী ও আন্তরিক। তার মজলিসে ধনী ও গরিবের মাঝে, শাসক ও প্রজার মাঝে, নেতা ও কর্মীর মাঝে কোনো পার্থক্য নেই। রাখাল খুবই অবাক হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সামনে অগ্রসর হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হতে ভয়ে ভয়ে ও দুরু দুরু মনে জিজ্ঞেস করলেন, আমি আপনার কাছে জানতে চাই আপনার মূল দাওয়াত কি? আপনি কেন এই অঞ্চলে এসেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে তাকে খুব সংক্ষেপে তাওহীদ সম্পর্কে বললেন। রাখাল তখন তাওহীদ সম্পর্কে অবগত হলেন। তখন সে জিজ্ঞাসা করলেন, যদি কেউ বিশ্বাস গ্রহণ করে আপনার সঙ্গে সামিল হয়ে যায় তাহলে তার কী লাভ হবে? তখন তিনি বললেন, যদি তুমি বিশ্বাস করো, ইসলামের ছায়াতলে আশ্রয় নাও, তাহলে তুমি আমাদের ভাই হয়ে যাবে। তোমাকে আমরা আমাদের বুকে জড়িয়ে নিব। সকল মুসলমান যেসব অধিকার পায় তুমিও তা পাবে। আসওয়াদ রাখাল অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করল, আমি কিভাবে সেসব অধিকার পাব? অথচ আমি এক সামান্য রাখাল, আমার রং কালো, আমি কুৎসিত চেহারার অধিকারী, আমার দেহ থেকে দুর্গন্ধ বের হয়, আমার শরীরে ময়লা জমে আছে। এই অবস্থায় আপনারা আমাকে কিভাবে বুকে জড়িয়ে নেবেন? কিভাবে আমাকে আপনাদের সম্মান, মর্যাদা ও অধিকার প্রদান করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বস্ত করলেন। আসওয়াদ রাখাল বললেন, যদি বিষয়টি এমনই হবে তাহলে আমি তাওহীদ একত্ববাদের উপর ঈমান আনব। আচ্ছা,
আমাকে বলুন দেখি, আমার কৃষ্ণ বর্ণ কুৎসিত চেহারা, আমার দেহ ময়লা দুর্গন্ধের কি কোনো প্রতিকার হবে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একথা সাক্ষ্য দিচ্ছি যে যদি তুমি তাওহীদের উপর ঈমান আনো, তাহলে দুনিয়া তোমার কুৎসিত চেহারা ও কৃষ্ণ বর্ণের প্রতিকার না হলেও যখন তুমি পরকালে আল্লাহর সামনে উপস্থিত হবে, তখন তোমার চেহারা শুক্রোজ্জ্বল আলোকিত হবে। আল্লাহ তোমার চেহারায় কালো রং নূর দ্বারা বদলে দিবে, তোমার দেহের দুর্গন্ধ সুগন্ধির মাধ্যমে পরিবর্তন করে দিবে। আসওয়াদ রাকাল বলল, যদি বিষয়টি তাই হবে তাহলে আমি ইসলাম কবুল করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। অতঃপর রাখাল লোকটি জিজ্ঞাসা করল, বলুন এবার আমার দায়িত্ব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামে বহু ফরজ বিধান রয়েছে, তবে এখন নামাজের সময় না, রোজার মাসও না, তোমার উপর জাকাতও ফরজ হয়নি, এখন হজ্জের মৌসুমও না, তাই তোমাকে নামাজ, রোজা, হজ, জাকাত কোনোটি পালনের নির্দেশ দিতে পারি না। এখন তুমি একটি ইবাদত করতে পারো, তা হলো খাইবারের রণাঙ্গনে এক হক ও বাতিলের লড়াই চলছে। আল্লাহ তাআলার রাস্তায় ইসলাম ধর্মের অনুসারীরা তাদের প্রাণকে উৎসর্গ করছে। এই মুহূর্তে তোমার দায়িত্ব হলো জিহাদে সামিল হয়ে যাওয়া। রাখাল বলল, আমি যদি এই যুদ্ধে শহীদ হয়ে যাই তাহলে আমার প্রতিদান কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে এ বিষয়ে জামানত দিচ্ছি যে যদি তুমি এই জেহাদে শহীদ হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে সোজা জান্নাতুল ফিরদৌসে পৌঁছে দেবেন, তোমার চেহারা উজ্জ্বল করে দিবেন, তোমার দেহের দুর্গন্ধ সুগন্ধি দিয়ে ভরিয়ে দিবেন। আসওয়াদ রাখাল যে বকরি পাল সঙ্গে নিয়ে এসেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলির ব্যাপারে বললেন, যেসব বকরি তুমি সঙ্গে নিয়ে এসেছ আগে সেগুলি ফেরত দিয়ে এসো, কারণ সেগুলো অন্যের আমানত। চিন্তা করে দেখুন, যুদ্ধের ময়দান, শত্রুবাহিনীর বকরির পাল, তিনি বকরিগুলোকে শত্রু ও এলাকার বাইরে নিয়ে এসেছেন। ইচ্ছে করলেই তিনি বকরিগুলোকে গনিমতের মালের অন্তর্ভুক্ত করে নিতে পারতেন, কিন্তু তিনি যেহেতু এগুলোকে আমানত হিসেবে নিয়ে এসেছিল, তার আমানত তাকে ফিরিয়ে দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বকরিগুলোকে কেল্লার দিকে তাড়িয়ে দাও, যাতে এগুলো শহরের অভ্যন্তরে চলে যেতে পারে, মালিকের হাতে গিয়ে পৌঁছাতে পারে। সেই মতে তিনি বকরিগুলোকে শহর থেকে তাড়িয়ে দিলেন। এরপর তিনি জিহাদে সামিল হয়ে গেলেন। দীর্ঘক্ষণ লড়াই চলল। যুদ্ধ শেষে খাইবার বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশ দেখতে বের হলেন। শহীদদের লাশের ভিতর আসওয়াদ রাকালের লাশও ছিল। লাশটি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো, তার চোখ মোবারক অশ্রুতে ভরে উঠল। তিনি বললেন, ইনি এক আশ্চর্য ব্যক্তি, এমন এক ব্যক্তি যিনি আল্লাহর জন্য একটি সেজদাও করেননি, আল্লাহর রাস্তায় একটি পয়সাও খরচ করেননি, আল্লাহর জন্য অন্য কোনো ইবাদত করার সুযোগ তিনি পাননি, কিন্তু আমি দেখতে পাচ্ছি ইনি সোজা জান্নাতুল ফেরদৌসে পৌঁছে গিয়েছেন। আমি দেখছি আল্লাহ তাআলা তার চেহারায় কৃষ্ণ বর্ণকে নূর দ্বারা বদলে দিয়েছেন, তার দেহের দুর্গন্ধ ময়লা আবর্জনা সুগন্ধি দ্বারা সুরভিত করে দিয়েছেন। এটি হচ্ছে সাহাবীদের ঈমানের দৃষ্টান্ত। আল্লাহ তাআলা আমাদের মাঝে ঈমানের এমন এক বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। প্রাচীন কি পশ্চাৎ দেশ, কেউ মুখের ভাষা বুঝুক বা না বুঝুক, তার সমাজ, কৃষ্টি, সভ্যতা, জাতীয়তা যাই হোক, যখনই জানা যায় যে উনি মুসলমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আত্মীয়তার সঙ্গে আমাদের সঙ্গে পড়ে, তখন তার জন্য হৃদয় থেকে আবেগ, ভালোবাসা উচ্চারিত হতে শুরু করে। আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন ধরনের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। সবচেয়ে মজবুত বন্ধন হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এর বন্ধন। এই বন্ধন কখনো ছিন্ন হবার নয়, কখনো ভেঙে যাওয়ার বা দুর্বল হওয়ার নয়। এই কালেমা আমাদের বিশেষ বন্ধনে আবদ্ধ করে রেখেছে। এই এক আশ্চর্য শক্তি। এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবনে এত বড় বিপ্লব ঘটে যায় যে এর চেয়ে বড় কোনো বিপ্লব হতেই পারে না। এই কালেমা পড়ার পূর্বে যে ব্যক্তি কাফের ছিল, কালেমা পড়ার পর সে মুসলমান হয়ে যায়। কালেমা পড়ার পূর্বে যে ব্যক্তি জাহান্নামের উপযুক্ত ছিল, আল্লাহর কাছে ঘৃণার পাত্র ছিল, কালেমা পড়ার পর মুহূর্তে সে জান্নাতের বাসিন্দা হয়ে গেল, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে গেল। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতি হয়ে গেল। জীবনে সে যদি গুনাহ করে থাকে তাহলে গুনার শাস্তি ভোগ করার পর অবশেষে জান্নাত লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের মৃত্যুকালে তার ছেলেকে বলেন, আমি তোমাকে ওসিয়ত করছি, দুটি জিনিসের নির্দেশ করছি এবং অপর দুটি জিনিস থেকে নিষেধ করছি, আদেশ করছি, লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ রাখো। যদি ৭ আসমান ও ৭ জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। যদি ৭ আসমান ও ৭ জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলত। ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মধ্যেই সৃষ্টিরাজি জীবিকা পেয়ে থাকে। আর তোমাকে নিষেধ করছি শিরক ও অহংকার থেকে। গুনাহ করলো, ভুল ত্রুটি করলো, কিন্তু তওবা করলো না, তাহলে তার শাস্তি হবে, কিন্তু শাস্তি ভোগ করার পর তার জন্য জান্নাত থাকবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কালেমা পড়ার পর একজন মানুষ জাহান্নামের স্তর থেকে বেরিয়ে জান্নাতুল ফেরদৌসের সর্বশ্রেষ্ঠ পর্যন্ত পৌঁছে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের সঙ্গে কবর জগতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।